ত্রিপুরার কুমারঘাটের রথ দুর্ঘটনার আজ ৩ বছর। উল্টো রথের সেই বিভীষিকা পেরিয়ে গেছে ৩ বছর, তবুও ত্রিপুরা ৫৯ জেলার কুমারঘাটে আজও যেন ভেসে বেড়ায় পোড়া গন্ধ আর স্বজন হারানোর আর্তনাদ। ভক্তি, আনন্দ আর উৎসবের দিনটি ২০২৩ সালে মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে, যার ক্ষত আজও শুকায়নি। ২০২৩ সালের ২৮শে জুন ইসকন পরিচালিত উল্টো রথযাত্রার দিন কুমারঘাট শহর থেকে ব্লক চৌমুহনীর দিকে রথ এগিয়ে যাওয়ার সময় রথের গগনচুম্বী চূড়া ১৩৩ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎবাহী হয়ে পড়ে লোহার তৈরি পুরো রথ। চোখের পলকে উৎসবের আনন্দ পরিণত হয় মৃত্যু, আগুন আর আর্তনাদের বিভীষিকায়। বিদ্যুতের সংস্পর্শে মোট ১০ জনের মৃত্যু এবং অন্তত ১৬ জন আহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের নাগরিক, বাকিরা ত্রিপুরার বাসিন্দা। তবে সময়ের সঙ্গে আরো বড় হয়ে উঠেছে একটি প্রশ্ন, কে দুর্ঘটনার জন্য এই দুর্ঘটনার জন্য কে দায়ী? ঘটনার পর উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হলেও ৩ বছর পরেও সেই তদন্তের চূড়ান্ত ফলাফল জনসমক্ষে স্পষ্টভাবে প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন রয়েছে। রুমা সরকার আর দীপিকা ঘোষ। রথের সময় তো আমার দুজন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্থা হলো। দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবাই আনন্দ করতে পারবেন। সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আমি তো জানি না। যে ঘটনা ঘটে গিয়েছিল ২০২৩ সালে, আজ সেই ঘটনার বলা যেতে পারে ৩ বছর অতিক্রান্ত হয়েছে এবং কুমারঘাটের রথ দুর্ঘটনার ৩ বছর অতিক্রান্তের পরেও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই ঘটনার দায় কার, কার দোষে এই ধরনের ঘটনা ঘটলো এবং প্রাণ গেল এত মানুষের, যেখানে কুমারঘাটে আজও ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ আর স্বজন হারানোর আর্তনাদ। ভক্তি, আনন্দ আর উৎসবের দিনটি ২০২৩ সালে মুহূর্তের মধ্যে একেবারে পরিণত হয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনায়, যার ক্ষত কিন্তু আজও শুকায়নি। আমরা কথা বলছি ২০২৩ সালের ২৮শে জুনের কথা, যেখানে ইসকন পরিচালিত উল্টো রথযাত্রার দিন কুমারঘাট শহর থেকে ব্লক চৌমুহনীর দিকে রথ এগিয়ে যাওয়ার সময় রথের গগনচুম্বী চূড়া ১৩৩ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসেছিল, যার ফলে মুহূর্তের মধ্যে বিদ্যুৎবাহী হয়ে পড়েছিল লোহার তৈরি পুরো রথটি এবং চোখের পলকে এই উৎসবের আনন্দ পরিণত হয়ে গিয়েছিল মৃত্যু, আগুন আর আর্তনাদের বিভীষিকায়। বিদ্যুতের সংস্পর্শে মোট ১০ জনের মৃত্যু হয়েছিল এবং অন্তত ১৬ জন আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের নাগরিক, বাকিরা ছিলেন ত্রিপুরার বাসিন্দা। তবে সময়ের সঙ্গে আরো বড় প্রশ্ন হচ্ছে যে এই দুর্ঘটনার জন্য দায়ী কে? ঘটনার পর উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ৩ বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল জনসমক্ষে স্পষ্টভাবে প্রকাশ পায়নি, যার জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ডান দিকে যে ছবি ব্লার করে দেখাচ্ছি, কারণ অত্যন্ত মর্মান্তিক এই দৃশ্য, যেখানে খালি চোখে দেখা যায় না। এই দৃশ্যটি আজ থেকে প্রায় ৩ বছর আগে ২০২৩ সালে যে দুর্ঘটনা ঘটে গিয়েছিল উল্টো রথের দিন কুমারঘাট শহরে, যেখানে একসঙ্গে প্রাণ গিয়েছিল বহু মানুষের, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ। সরাসরি যাব, আমরা প্রতিনিধি কিশোর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কিশোর, আজকে একদিকে জগন্নাথের রথযাত্রা গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে, কিন্তু কুমারঘাটে এখনো কিন্তু সেই ক্ষত শুকোয়নি, কারণ যে ২৮শে জুন দুর্ঘটনা ঘটে গিয়েছিল ইসকনের পরিচালিত উল্টো রথযাত্রার দিন, একসঙ্গে প্রাণহানি হয়েছিল বহু মানুষের, কিন্তু এখনো পর্যন্ত এই যে তদন্তর কথা বলা হয়েছিল, সেই তদন্ত কোন দিকে এগিয়ে গিয়েছে? শেষমেশ কি উঠে আসছে? কে দায়ভার নিয়েছে এই দুর্ঘটনার? এবারে সোনালী, তুমি যেটা বললে যে ২০২৩ সালের ২৮শে জুন সেই অভিশপ্ত দিনটি কিন্তু কুমারঘাটবাসী সহ গোটা ত্রিপুরাবাসী কিন্তু আজও ভুলতে পারেনি। বিশেষ করে সেই রথযাত্রার দিনটি আনন্দের হলেও কিন্তু কুমারঘাট সহ ত্রিপুরাবাসীর জন্য কিন্তু সেটি একটি কালো দিন হিসাবে কিন্তু সেই ২০২৩-এর ২৮ জুন থেকে কিন্তু সেই দিনটি কালো দিন হিসাবে লোকজন ধরে আসছে। কেননা সেদিন রথের রশি টানতে গিয়ে মূলত
জীবন্ত 5 জন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে আরো 5 জন অর্থাৎ 10 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন বাংলাদেশের মহিলাও রয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে 16 জন। এবং সেই ঘটনার আজও কিন্তু সেই যে তদন্ত প্রক্রিয়া কিন্তু আজও কিন্তু মানুষ কোন পর্যায়ে তদন্ত প্রক্রিয়া রয়েছে বা কি বিচার হয়েছে মানুষ কিন্তু আজও রাজ্যবাসী জানতে পারেনি। মূলত সেদিন বিকেল বেলা সেই রথটি কুমারঘাট শহর থেকে যখন তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল তখন হুম। সেটি গগনচুম্বী সেই যে রথের চূড়াটি সেখানে 133 কেভি বিদ্যুতের তারের সাথে তার সংস্পর্শ ঘটে এবং গোটা রথটি লোহা দিয়ে তৈরি হয়েছিল যাতে করে সেই কুমারঘাট সহ গোটা রাজ্যের মধ্যে একটি ব্যতিক্রমী রথ হিসেবে তারা চিহ্নিত মানে তুলে ধরতে চেয়েছিল সেই ইসকন কর্তৃপক্ষ, কিন্তু তাতেই ঘটে বিপত্তি, সেই বিদ্যুতের তারে লাগে এবং পরবর্তীতে গোটা রথ সেই বিদ্যুতের সংস্পর্শে চলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু ঘটে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 10। কিন্তু সেই হুম। ঘটনার পর মুখ্যমন্ত্রী এদিন বিকেলেই সেই কুমারঘাটে এসেছিলেন ডক্টর মানিক সাহা এবং তিনি দাঁড়িয়ে থেকে আহতদের খোঁজখবর নিয়েছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে উচ্চ পর্যায়ে তদন্তের জন্য। এবং তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রীর তরফে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের তরফে কিন্তু যারা নিহত হয়েছে বা আহতদের কিন্তু ক্ষতিপূরণও দেওয়া হয়েছে, কিন্তু সেই তদন্ত আজও কিন্তু জনসম্মুখে আনা হয়নি বা কার নির্দেশে সেই রথটি লোহা দিয়ে তৈরি করা হয়েছিল সনাতনী ধর্ম না মেনে, বা সেই যতটুকু আমাদের কাছে খবর সেই রথটি কিন্তু তার যে নির্ধারিত রোড ম্যাপ ছিল সেই রোডের দিকে না গিয়ে অন্য রাস্তা দিয়ে কিন্তু সেই রথটি নিয়ে যাওয়া হচ্ছিল বলে কিন্তু অভিযোগ। এবং সেই গগনচুম্বী রথ তৈরিতে প্রশাসনের কতটুকু অনুমতি ছিল তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তো সাধারণ জনগণ প্রশ্ন তুলছেন যে দীর্ঘ 3 বছর কেটে গেলেও আজ পর্যন্ত সেই কুমারঘাটের অভিশপ্ত রথের কাণ্ডের কুলকিনারা বা কোনো তদন্ত বা প্রকাশ্যে আনা হয়নি। এবং যতটুকু আরো খবর রয়েছে যে সেই রথটি অভিশপ্ত রথটি কিন্তু পুলিশের হেফাজতে থাকলেও সেটি পরবর্তীতে হুম। ভেঙে সেটি লোহার রথটি বিক্রি করে দেওয়া হয়। তো সব মিলিয়ে কিন্তু মানুষের চাপা ক্ষোভ রয়েছে, যদিও মানুষ আর্থিক টাকা পেয়েছেন যারা হুম। নিহত হয়েছেন বা আহতরা কিন্তু আর্থিক অনুদান পেয়েছেন, কিন্তু সেই ঘটনার পেছনে কারা কারা দায়ী বা দোষী কারা কারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের শাস্তি বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ হুম। করা হয়নি। তার কিন্তু জোরালো দাবি উঠছে। সব মিলিয়ে সেই আনন্দের মাঝেও কিন্তু সেই রথযাত্রার সেই আনন্দের মাঝেও কুমারঘাট সহ গোটা রাজ্য জুড়ে কিন্তু সেই 2023-এর 28 জুন থেকে কিন্তু একটি কালো অধ্যায় হিসেবে কিন্তু সেই ত্রিপুরাবাসীর মনে কিন্তু আজও দগদগে রয়ে গেছে। সোনালী। একদম। ধন্যবাদ তোমায়, কিশোর।